ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার। তো এদেরকে নিবন্ধন শ্রদ্ধা। আমি সকালে এসেছিলাম, এখন পর্যন্ত বাসায় যাওয়া হয়নি। আজকের দিন আমি অনেক দিন পরে মনে হচ্ছে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছি। 1 বছর পরে, আমার তো 1-1.5 বছর পরে এটা মনে হচ্ছে। কারণ আজকেও ভাবছিলাম যে রিস্ক নিয়ে যাব কি যাব না, পরে চিন্তা করলাম যাই, যদি কোনো সমস্যা হয় বাসায় চলে আসবো। তো দেখলাম না, সব কিছু ঠিক আছে, এখন নো রিস্ক। আমি আসলে একটা কথা বলবো যে শুধু এই মাসেই না, আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যারা বাংলা ভাষা, বাঙালি বিশেষ করে, আমরা যে দেশেই থাকি না কেন, আমরা বাংলা ভাষাকে মনে রাখবো, স্মরণ করব, ভুলে না যাই। এবং আমরা যখন বাংলা ভাষা ইউজ করব সবার উদ্দেশ্যে, আমরা তখন খুব সুন্দর করে উপস্থাপন করব। এটা সবার কাছে আশা রাখতেই পারি। আমাদের বাংলা ভাষা যেহেতু ইন্টারন্যাশনাল হয়েছে, সেখানে হতেই পারে, কারণ আমাদের এই যে আমাদের নেক্সট প্রজন্মের জন্য বা ভবিষ্যতের ভালোর জন্য। কিন্তু আমাদের সবসময় মনে ধারণ রাখতে হবে যে আমরা বাঙালি। যখন আসলে মানে ভাষা আন্দোলন হয়েছে তখন তো আমার জন্ম হয়নি, তা আমি তো অনেক ছোট। তো সেক্ষেত্রে তা আমি তো এতে তেমন, আমার মনে হয় না বলাই ভালো। এই ক্ষেত্রে এই মন্তব্য না করাই ভালো। বিদেশিরাও তারাও আমাদের সাথে যুক্ত হচ্ছে বাংলা ভাষায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার হলো এটা প্রথমবার যে আমি শহীদ মিনারে এসেছি, আগে কখনো এখানে আসা হয়নি, তো অনেক ভালো লাগছে সবাইকে দেখে। সকলে এই দিনটিকে স্মরণ করছে এবং সকলে এখানে এসেছে ফুল দিতে, শ্রদ্ধা জানাতে, এবং আমার অনেক ভালো লাগছে।